হ্যালো বিউটিফুল পিপল, সবাই কেমন আছেন? আসসালামু আলাইকুম। আমার আজকের ব্লগে থাকছে কলিজা ভুনা রেসিপি, আর এটা খুব ইজিলি আমি করেছি আর সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। কলিজা অনেকেই সরাসরি ভুনা করে থাকেন, বাট আজকে আমি একটু অন্যরকমভাবে ভুনা করব আর সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। আজকে আমি এই কলিজাটাকে ভালো করে প্রথমে সেদ্ধ করে নেব, আর সেদ্ধ করে নিয়ে কলিজা ভুনা করছি কেন সেটাও একটু পরে বলছি। সেদ্ধ করার জন্য একটা পাত্রে আমি পানি দিয়ে দিলাম, আর এর মধ্যে দিয়ে দিলাম অল্প পরিমাণ লবণ, যাতে ভালো করে সেদ্ধ হয়ে যায়। এতে ইচ্ছা করলে অল্প পরিমাণ হলুদ দিতে পারেন, তাহলে কালারটা সুন্দর আসবে এবং ভালো করে সেদ্ধ হয়ে যাবে। যখন কলিজাটা এরকম বলক এসে ভালো করে সেদ্ধ হয়ে যাবে, তখন এটাকে আমি নামিয়ে নিব। এরপর একটা ছাঁকনিতে ঢেলে এটা আমি ভালো করে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিব। কলিজার মধ্যে এক ধরনের চামড়া থাকে, এই চামড়াটাকে সরানোর জন্যই মূলত আমি সিদ্ধ করেছি। এখন ইজিলি আমি এটাকে সরিয়ে ফেলতে পারবো। চামড়াটা সরিয়ে আমি এরকম ছোট ছোট করে কলিজাটাকে কেটে নিলাম। কাটার সময় অবশ্যই চামড়াটা ভালো করে ছিলে ফেলতে হবে। টুকরোগুলো কেটে আমি এক পাশে রেখে দিয়েছি, আর এদিকে কড়াই বসিয়ে এর মধ্যে দিয়ে দিলাম তেলটা গরম হওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম গরম মশলা। তারপর এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, আর গরম তেলে পেঁয়াজ কুচিটা আমি কিছুক্ষণ ভেজে ব্রাউন কালার করে নেব। পেঁয়াজ কুচিটা ব্রাউন কালার করে নিলে যে কোনো রান্নার স্বাদ দ্বিগুণ হয়ে যায়। এরকম ব্রাউন কালার হয়ে গেলে এর মধ্যে আমি অল্প পানি অ্যাড করে নিব। আর পানিটা দেওয়ার কারণ হচ্ছে আমি যে মশলাগুলো এখন দেব সেই মশলাটা যাতে ভালো করে কষে যায়। এর মধ্যে দিয়ে দিলাম আদা এবং রসুন পেস্ট, এই দুটা দেওয়ার পর আমি অন্যদিকে আমার সবগুলো মশলা যে মশলা এই রান্নায় ব্যবহার করেছি সেটা পানি দিয়ে এরকম মিক্সড করে রেখেছিলাম। এখন সেই মশলাটা দিয়ে দিব। মশলাটা দেওয়ার পর আমি ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য জাল করব, যাতে এই মশলাটা তেলের উপরে কষে আসে। মশলাটা যখন কষে আসবে আর এরকম তেল ভেসে উঠবে, তখন আমি আমার কেটে কিউব করে রাখা সেই ছোট কলিজার টুকরোগুলো এর মধ্যে দিয়ে দিব। কলিজার টুকরোগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আবারও ঢেকে দিব। এর মধ্যে একটা কথা বলে নিই, আমি এই যে কলিজাটা ভুনা করছি সেটা সেদ্ধ করে নেওয়ার দুটা কারণ। একটা হচ্ছে চামড়াটাকে ছিলে ফেলার সুবিধা, দ্বিতীয়টা হচ্ছে এই কলিজাটা যদি আমি সেদ্ধ করে রান্না করি, কলিজার যে একটা স্মেল আছে সেটা এখানে থাকবে না। অনেকে কিন্তু এই স্মেলের জন্য কলিজা ভুনা পছন্দ করেন না। তো আমি এই জন্যই আগে সেদ্ধ করে এর মধ্যে থাকা স্মেল দূর করে নিয়েছি এবং এর মধ্যে থাকা চামড়াটা ফেলে দিয়েছি। মশলাটা আর কলিজাটা যখন একসাথে এরকম কষে আসবে, তখন আমি এর মধ্যে পানি অ্যাড করব। যদিও আমি আগে কিছুক্ষণ সেদ্ধ করে নিয়েছি কলিজা, তারপরেও যাতে ভালো করে সেদ্ধ হয় সেজন্য এই পানিটা অ্যাড করা। পানিটা অ্যাড করে আবারও নেড়ে ছেড়ে এটাকে ঢেকে দিয়েছিলাম। এই তো এরকম কষে এসেছে। দ্বিতীয়বার যখন তেলের উপরে আসবে, তখন এর মধ্যে কেটে রাখা আলুগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে অল্প পানি দিয়ে সেদ্ধ করে নিব। প্রথমবার যদি আলুগুলো দিতাম তাহলে আলুগুলো গলে যেত। যাই হোক, এই তো হয়ে গেল আমার আজকের রেসিপি কলিজা ভুনা। আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে